হ্যাঁ, রথ টানো। কেমন লাগছে? রথ আমি ছোটবেলা থেকে টেনে আসছি, আজ নয়। যখন আমার 13-14 বছর বয়স তখন থেকে রথ টেনে আসছি। সেই সময় রথের তো একটা আলাদা হিসেব তখন বোলপুরে অনেক লোক, এত আদিবাসী ভিড় হতো, এত গ্রামগঞ্জে থেকে মানুষ আসতো। রথ আমাদের ছোট থেকে ভোলাচন্দ্রের রথ, আগ্রার রথ আমরা দেখে আসছি। তারপরে অনেক রথ বেড়েছে এখন। তখন আলাদা একটা ইন্টারেস্টিং ছিল। রাস্তার ধারে ধারে চপের দোকান, ফুলুরির দোকান, জিলাপি, পাঁপড়। এবারে তো অনেক কম দেখছি। না, কোনোদিনই না। রথ আমি বহুদিন ধরে টানছি। আমার তখন ছোটবেলা বয়স থেকে রথ টানছি। এটা বোধহয় তোমাকে কেউ শিখিয়ে দিয়েছে। দলের কাছে যেহেতু আমার পাড়াতে আজকে রথগুলো যাবে না, রাস্তা খারাপ বলে উল্টোতে আসবো না, ওখানে আমার পাড়াতেই রথ পেয়ে যাবে। দেখুন, হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের দ্বিতীয় দিনে অথবা জুন মাসের লাস্ট সপ্তাহে অথবা জুলাই মাসে ফার্স্ট উইকে যুগ যুগ ধরে এই রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে সারা ভারতবর্ষ জুড়ে। আমরা জানি এখানে তিনটে দেবতাকে নিয়ে পূজিত হন। এক জগন্নাথ, দুই ওনার ভ্রাতা বলভদ্র, তিন ওনার বোন সুভদ্রা। যদিও আমরা জানি জগন্নাথ, যেই জগন্নাথ সেই শ্রীকৃষ্ণ, সেই ভগবান বিষ্ণু যুগ যুগ ধরে পূজিত হয়ে আসছে। বাঙালি জাতির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে এটাও একটা পার্বণ। তাই জাতি, ধর্ম, মতবাদ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ মিলিত হয় এই মিলন ক্ষেত্রে, এই রথযাত্রা উৎসবে। যার জন্য দেখতে পাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আমার যারা সনাতন ধর্মে বিশ্বাসী ভাইরা আছে, এই জগন্নাথ দেবের দর্শনের জন্য পুরীতে যেতে হতো, এখন দীঘা গেলেই হবে। দীঘাতে আজকে কয়েক লক্ষ মানুষের সমাগম হয়েছে এই রথযাত্রায় কেন্দ্র করে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে উপস্থিত হয়েছেন। এভাবে বাংলার প্রতিটি প্রান্তে, অলিতে গলিতে, আনাচে কানাচে এই রথযাত্রা উৎসব পালিত হচ্ছে আনন্দের সঙ্গে, উদ্দীপনার সঙ্গে। আপনাদের মাধ্যমে আমি সনাতন ধর্মে বিশ্বাসী ভাইদের, মায়েদের, বোনদের, দাদাদের কাছে আবেদন রাখবো, এই সারা ভারতবর্ষের বুকে যে একটা বিভাজনের রাজনীতি চলছে, রাজনীতির কারবারিরা যারা হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাইছে, ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইছে, আপনাদের ধর্মের রীতি রিওয়াজ অনুযায়ী আপনাদের দেবতার কাছে, আপনারা জগন্নাথ দেবের কাছে, আপনারা বলভদ্র দেবতার কাছে, আপনারা মা সুভদ্রার কাছে প্রার্থনা করুন। আমরা যেভাবে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত ধর্মের মানুষ এ বাংলা তথা ভারতবর্ষের বুকে বসবাস করছি, আমরা এভাবে যেন বসবাস করতে পারি। যারা বিভেদ সৃষ্টিকারী, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, যারা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, যারা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে, তারা দূরে সরে যাক, তাদের সর্বনাশ হোক, এই কামনা, এই প্রার্থনা আমরা যেন এই দেবদেবীদের কাছে করি। এটাই আপনাদের মাধ্যমে সকলকে অনুরোধ রাখবো। রথের দড়িটা নিয়ে এটাই প্রার্থনা করলাম। এটা চণ্ডীদাসের নানুর, তিনি বলে গেছেন সবার উপর মানুষত্ব তাহার উপর নাই। তাই আমরা সেই মত, সেই আদর্শে বিশ্বাসী হয়ে আমরা মানুষের পূজা করব, মানুষকে ভালোবাসবো। আমাদের কাছে ধর্মের থেকে মানুষ আগে, এই প্রায়োরিটি দেবো। এবং আমরা সকলে বঙ্গবাসী যেন হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই এক ছাতার তলায় থাকতে পারি, আমাদের মধ্যে কোনো বিভেদ না থাকে, কোনো দ্বন্দ্ব না থাকে। এই প্রার্থনা আমি ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান বিষ্ণু, ভগবান জগন্নাথের কাছে প্রার্থনা করলাম। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।